ইউসুফ নবীর চেহারাকে দেখে মিশরের মহিলারা আঙুল কেটে দিয়েছিল, জানতে পারেনি। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আপনার মহব্বতে মক্কা মদিনার মর্দরা, যুবকরা, মক্কা মদিনার পুরুষরা নিজের গর্দান পর্যন্ত কাটিয়ে দিয়েছেন, কারণ আপনার চেহারা ইউসুফ নবীর চেহারার চাইতেও বেশি সুন্দর। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমার আপনার নবী আরবের মাটিতে উপস্থিত আছেন। রব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, জিবরাইল, জমিনের মাটিতে জান্নাতি বোরাক নিয়ে চলে যাও, আমার নবীকে নিয়ে এসো। আদম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত প্রত্যেক নবী আমি আল্লাহকে দেখতে চেয়েছেন, কিন্তু আমি আল্লাহ দেখা দেইনি। প্রত্যেক নবী আমাকে দেখার ইচ্ছা দেখিয়েছেন, আমি আল্লাহ কাউকে দেখা দিইনি। কিন্তু জিবরাইল শোনো, আমার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহকে আমি এত মহব্বত করি, এত ভালোবাসি, যেই নবীকে কেউ কষ্ট দিলে আমি আল্লাহ কষ্ট পাই, সেই রাসূলকে ডেকে নিয়ে এসো। আমি আল্লাহ চাই আমার হাবিব যেন আমার পূর্বে কাছে এসে আমার দিদার করে যায়। জিবরিল আমিন জান্নাতি বোরাক নিয়ে হাজির হয়েছেন, রাসূল পাককে জাগিয়েছেন, হুজুর আল্লাহ পাক আপনাকে দিদার করার জন্য ডেকেছেন। আমার আপনার নবীর সিনাকে চাক করা হলো, নবী পাকের কলিজাকে বের করে, দিলকে, কলবকে বের করে জামজামের পানি দিয়ে ধুয়ে আবার ফিট করে দেওয়া হলো। আমার আপনার নবীকে বোরাকে করে জিবরিল আলাইহিস সালাম চললেন মসজিদে আকসায়। মসজিদে আকসা যেতে যেতে আমার আপনার নবী বলছেন, জিবরাইল, মসজিদে আকসা তো যাব, যাওয়ার পূর্বে মুসা নবীর কবরের পাশে দিয়ে চলো, আমি মুস্তাফা মুসা নবীর মাজার জিয়ারত করব। আমার আপনার নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাজারের পাশে দিয়ে গেলেন। আমার নবী বলছেন, মারারতু আলা মুসা ওয়া হুয়া ইউসাল্লি ফি কবরিহি, আমি মুসা নবীকে দেখলাম। মুসলিম শরীফের মধ্যে সহিহ হাদিস, রাসূল পাক বলছেন, আমি মুসা নবীকে দেখলাম, তিনি তিনার কবরে দাঁড়িয়ে নামাজ পড়ছিলেন। মুসা নবী দাঁড়িয়ে নামাজ পড়ছেন, আর ওয়াহাবীরা বলছেন নবী মরে মাটির সাথে মিশিয়ে গেছে। তাহলে এদের সঙ্গে যারা বন্ধুত্ব করবে, রাসূল পাক বলেছেন যে যার সঙ্গে চলাফেরা করবে তার হাসর হবে তারই সাথে। তো আপনার হাসর যদি ডোম চামারের সাথে হয়, তাহলে আপনার অবস্থা কি হবে? তাই আপনার হাসর যেন খাজা মঈনুদ্দিন চিশতির সঙ্গে হয়, আপনার হাসর যেন আলাউল হক পান্ডবী রাহমাতুল্লাহ আলাইহির সাথে হয়, আপনার হাসর যেন সিরাজউদ্দিন আখি পাকের সাথে হয়, আপনার হাসর যেন খাজা মঈনুদ্দিন চিশতির সাথে হয়, আপনার হাসর যেন গাউসে আজমের সাথে হয়। কারণ আল্লাহ পাক বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যারা আমার ওলি, খবরদার, নিশ্চয় তাদের কোনো ডর নাই, কোনো ভয় নাই। আপনি এমন এক জায়গাতে গিয়েছেন, বিশাল ভয়ের জায়গা, আপনার পরিচিত ব্যক্তি আছে যাদের ঘুরে ঘুরে অভ্যাস আছে, তাদের কোনো ভয় নাই। তো আপনি যখন তাদের সঙ্গে হয়ে যাবেন, তো আপনারও কোনো ভয় থাকবে না। থাকবে? জি, থাকবে না। তাই আল্লাহ ওয়ালাদেরকে মহব্বত আমরা এই জন্য করি। আমার নবী বলেছেন যে যাকে ভালোবাসবে তার সাথে তার হাসর হবে। আমরা ওলিদেরকে মহব্বত করি, আমাদের কিয়ামত, আমাদের হাসর যেন তিনাদের সঙ্গে হয়। আর আমার আল্লাহ বলেছেন, লাহুমুল বুশরা ফিল হায়াতি দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াতে এবং আখিরাতে আল্লাহ বলেছেন আমার ওলিদের জন্য সুসংবাদ, তারা জান্নাতি। জি, তাহলে জান্নাতীকে মহব্বত করলে জান্নাতি হওয়া যাবে, ঠিক না? ঠিক, জোরে বলতে হবে। জান্নাতীকে মহব্বত করলে জান্নাতে বলা হয়। আমার আপনার নবী বলছেন, মুসা নবীকে দেখলাম, মুসলিম শরীফের হাদিস, নিজের কবরে দাঁড়িয়ে নামাজ পড়ছেন। তাহলে মরা মানুষ কি দাঁড়ায়? কথা বলেন, মরা মানুষ কি দাঁড়ায়? মরা মানুষ কোনদিন দাঁড়ায় না। এর মানে কি? নবীগণ মরে না, নিজের কবরে সহ শরীরে জিন্দা নবী। সুবহানাল্লাহ। তাই আলা হযরত বলছেন, তু জিন্দা হে ওয়াল্লাহ, तू जिंदा है वल्लाह, मेरे चश्मे आलम से छुप जाने वाले। सुभान अल्लाह। रसूल करीम सल्लल्लाहु अलैहि वसल्लम গেলেন মসজিদে আকসাতে উপস্থিত হয়েছেন। পবিত্র মসজিদে আকসাতে আমার আপনার নবী নেমেছেন।
নামার পরে দেখছেন প্রত্যেক নবী যারা ইন্তিকাল করেছেন নিজের কবর থেকে, আর যেই নবীকে আল্লাহ আকাশে উঠিয়ে নিয়েছেন সেখান থেকে নাজিল হয়ে আমার আপনার নবীর অপেক্ষায় মসজিদে আকসাতে বসে আছেন। সুবহানাল্লাহ। আমার আপনার নবী হাজির হলেন, এখন মসজিদে আকসায় সমস্ত নবী একত্রিত হলেন। এখান থেকে বোঝা গেল কি, নবীগণ নিজের কবর থেকে আল্লাহর দেওয়া ক্ষমতায় যেখানে চাই যেতে পারে। সুবহানাল্লাহ। যেখানে চাই যেতে পারে। তাই মহান রব্বুল আলামিন নবীগণকে একত্রিত করলেন মসজিদে আকসায়। এখন বিষয় হচ্ছে প্রত্যেক নবী একত্রিত হয়ে করবেনটা কি? তো বলছেন নামাজ হবে। তো নামাজ হবে তো ইমাম কে হবে? শরীয়তের মাসলা বলছেন যেই ব্যক্তির কেরাত শুদ্ধ হবে ওই ব্যক্তি ইমামতি করবে। হযরতে দাউদ আলাইহিস সালাম যখন তিলাওয়াত করতেন সমুদ্রের ঢেউ থেমে যেত, পোকামাকড় চতুর সাইডে দাঁড়িয়ে শুনতো, মাটি পর্যন্ত তিনার তেলাওয়াতকে শ্রবণ করত। সুবহানাল্লাহ। এত সুন্দর তেলাওয়াতকারী মসজিদের মধ্যে উপস্থিত আছে। তারপরে শরীয়ত বলছেন যে সবচাইতে বড় আলিম হবে আদম আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ বলছেন আমি প্রত্যেক বস্তুর ইলম আদমকে দান করেছি। সুবহানাল্লাহ। এত বড় আলিম বসে আছেন, শরীয়ত বলছেন যে একটু বুজুর্গ হবে, বেশি বয়স্ক হবে, ওই ব্যক্তি ইমামতি করবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এমন বুজুর্গ ব্যক্তি উপস্থিত আছেন, শরীয়ত বলছে যে দেখতে সুন্দর সে ইমাম হবে। হযরত ইউসুফ আলাইহিস সালাম এত দেখতে সুন্দর, মিশরের মহিলারা আঙ্গুল কেটে দিয়েছে, বুঝতে পারেনি কবে আঙ্গুল কেটেছেন, উনিও বসে আছেন। শরীয়ত বলছে শুনো, ইমামতি কে করবে? ইমামতি ওই ব্যক্তি করবে যে দেখতে সুন্দর হবে, যার ইলম বেশি হবে, বয়স্ক বেশি হবে। প্রত্যেক নবী আপনা আপনার শান নিয়ে বসে আছেন, সমস্ত নবী লাজবাব। ইমামতি করার হুকুম কিন্তু আদমকে পাওয়া যাচ্ছেন না, ইব্রাহিম আলাইহিস সালামকে পাওয়া যাচ্ছেন না। বড় বড় পয়গম্বর আমাদের মাথার তাজ বসে আছেন। আল্লাহ বলছে জিবরাইল আদমকে শাফিউল্লাহ বানিয়েছি, ইব্রাহিমকে খলিলুল্লাহ বানিয়েছি, মুসাকে কালিমুল্লাহ বানিয়েছি, ঈসাকে রূহুল্লাহ বানিয়েছি। জিবরাইল আমার সমস্ত নবীর গুণাবলীকে যখন তুমি একত্রিত করবে, সমস্ত নবীর গুণের জমাকে বলা হয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিবরিল সমস্ত নবীর গুণ আমি যার মধ্যে রেখেছি তিনি হচ্ছেন আমার হাবিব, তিনি হচ্ছেন আমার নবী, তিনি হচ্ছেন আমার রাসূল, তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ। আজকে যে ইমামতি করবে আমার মুস্তাফা করে কিয়ামত পর্যন্ত ইমামুল আম্বিয়া, নবীদের সরদার হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। সেই নবী আল্লাহু আকবার কবিরা যিনি নবীগণের ইমামতি করেছেন। কিছু গাঁজা খানেওয়ালা বলছেন নবী আমাদের মতনই মানুষ, বলে না? জি বলে কি বলে না? জি। কিছু মৌলবি আছে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আলিমরা পান খায়, ওদেরও মৌলবি খায়, কিন্তু ওরা করলে চর্চা কম হয়, আমরা করলে চর্চাটা বেশি হয়। হ্যাঁ, মানে নিজের দহি সবাইকে মিষ্টি লাগে, খাট্টা লাগে না নাকি? তো নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইনাদের ব্যাপারে অনেক মৌলবি বলে যে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, নবী বলো আমি তোমাদের মতন মানুষ। তো নবী আমাদের মতনই মানুষ ছিলেন। নাউজুবিল্লাহ বলেন। কোরআন পাকের এই আয়াত দিয়ে দলিল দেওয়া যে নবী আমাদের মতনই মানুষ একেবারে হারাম আছে। যদি নিজের মতনই মানুষ মনে করে তাহলে কাফির পর্যন্ত হয়ে যাবে। নবী মানুষ কিন্তু অতুলনীয় মানুষ। নবী পাককে আল্লাহ কেন বলতে বললেন? নবীর মুআজিজাকে দেখে। ঈসা আলাইহিস সালাম আপনারা জানেন মুর্দাকে জিন্দা করতেন। তো ঈসাইরা বলল ঈসা ইবনুল্লাহ, ঈসা হচ্ছে আল্লাহর বেটা। আর আল্লাহ কোরআন পাকে বলছেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। হে নবী তুমি বলো ওই আল্লাহ এক, আল্লাহ বেনিয়াস, না আল্লাহর কোনো সন্তান আছে না আল্লাহ করে সন্তান। তাহলে ঈসা আলাইহিস সালামকে আল্লাহর বেটা বানিয়ে তারা বহুত বড় শিরকে লিপ্ত হয়ে গেল। তো আমার আল্লাহ বলছেন মাহবুব তোমাকে এমন জামানায় পাঠিয়েছি আগুনের পূজাকারী আছে, আগুন পূজক আছে, মূর্তি পূজক আছে, পাথর পূজক আছে, সমুদ্র পূজক আছে। এ মাহবুব তোমার চন্দ্রকে দুই টুকরা করা দেখে যারা চন্দ্রর পূজা করে তোমাকে যেন খোদা না বলে দেয়।
তোমার সূর্যকে ফিরানো দেখে যারা সূর্যর পূজা করে তো তারা যেন তোমাকে খোদা না বলে দেয়। যারা পাথরের পূজা করে তোমার পাথরকে কলমা পড়ানো দেখে যেন তোমাকে খোদা না বলে দেয়। মাহবুব, তোমার বিশাল বড় বড় শক্তি মজেজা যেইগুলি আমি দান করেছি সেইগুলিকে দেখে যেন তোমাকে খোদা না বলে বা খোদার বেটা না বলে। তুমি কাফিরদেরকে বলে দাও, কুল ইন্নামা আনা বাশারুম মিথলুকুম, আমি হচ্ছি তোমাদের মতো মানুষ। আমার সূর্য দুই টুকরা করা দেখা, চন্দ্রকে ফিরানো দেখা, পাথরকে কলমা পড়ানো দেখা, এইগুলো মুজিজাকে দেখে ওই মুশরিক কাফির আমাকে খোদা মনে করিও না, খোদার অংশ মনে করিও না, খোদার বেটা মনে করিও না, আমি হচ্ছি তোমাদের মতো মানুষ। ইউহা ইলাইয়া, কিন্তু আমার কাছে ওহী আছে, তোমাদের কাছে ওহী আছে না। তফাৎ হয়ে গেল। তাহলে আর আমাদের মতন থাকলো না। তাহলে কাফেরকে কেন বললো? নবীর বড় বড় মুজিজাকে দেখে তিনাকে যেন খোদা বা খোদার বেটা না বলে দেয়, আল্লাহ বাল্লাহর অংশ না বানিয়ে দেয়। বুঝতে পেরেছেন কথা আমার? এইবার চলে আসেন কাফিরদেরকে বলছে আমি তোমাদের মতো মানুষ, আমাকে খোদা মনে করিও না। এখন সাহাবীকে আল্লাহ কি আকীদা দিচ্ছেন? আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাওমে বিসালের রোজা রাখতেন। বহুত দিন, দীর্ঘদিন পর্যন্ত আমার নবী না খেয়ে থাকতেন, যাকে সাওমে বিসাল বলা হয়, বিসালের রোজা বলা হয়। সাহাবায়ে কেরাম আমার নবীর প্রেমে পাগল ছিলেন, আশিক ছিলেন। নবী পাককে যে কাজটা করতে দেখতেন সাহাবায়ে কেরাম ওই কাজটা করার জন্য ছটফট করতেন। সুবহানাল্লাহ। আমার আপনার নবী সাওমে বিসালের রোজা রেখেছেন। নবী পাকের রোজা রাখা দেখে সাহাবীও রোজা রাখতে আরম্ভ করেছেন। একদিন হয়েছে, 2 দিন হয়েছে, 3 দিনকার দিন কোন সাহাবা বেহুশ হতে চলেছেন, কেউ রাস্তাতে শুয়ে পড়েছেন। এমন অবস্থা আমার আপনার নবী বাড়ি থেকে বের হচ্ছেন, দেখছেন একজন সাহাবার মাথায় পানি ঢালা হচ্ছে, কেউ বেহুশ হয়ে পড়ে আছে, কেউ আপনার পিলার ধরে পড়ে আছে। আমার নবী বলছেন তোমাদের এমন অবস্থা কেন হলো? সাহাবী বলছেন হুজুর গো, আপনি সাওমে বিসালে রোজা রেখেছেন, আপনাকে দেখে আমরাও রোজা রেখেছি, কিন্তু আমরা সামলাতে পারি না। নবী পাক কি বলছেন? আইয়ুকুম মিসলি, তোমরা কে আছো আমার মতো? সুবহানাল্লাহ। তোমরা কে আছো আমার মতো? ইন্নী লাস্তু মিসলুকুম, তোমরা কেউ আমার মত না। ইয়া আবা বকরিন লাম ইয়ারিফনি হাকিকাতান সিওয়া ইয়া রাব্বি, আবু বকর আমার হাকিকত কি আল্লাহ ছাড়া কেউ জানে না। আবিতু ইনদা রাব্বি ইউতঈমুনি ওয়া ইয়াসকিনি, আমি রাত্রি আমার আল্লাহর কাছে কাটাই, আমার আল্লাহ আমাকে খাওয়ায়, আমার আল্লাহ আমাকে পান করায়। তো কাফিরকে বলছে আমি তোমাদের মতো মানুষ, আর সাহাবাকে বলছে আমি তোমাদের মত না, তোমরা আমাদের মত না। তারা কাফিরদের বলি কারা বলছে আপনারা বলেন, আর সাহাবার বলি কারা বলছেন? मेरे सरकार का कोई नसानी है नसाया है, सुहान। मेरे सरकार का कोई नसानी है नसाया है, जहां में आप सा कोई, जहां में आप सा कोई न आएगा न आया है। তাহলে ওই কাফিরদের পক্ষ থেকে ওয়াহাবিরা শুনে বলছে নবী আমাদের মতো, সুন্নিরা সাহাবার পক্ষ থেকে শুনে বলছে সবসে আওলা ও আলা হামারা নবী। সুবহানাল্লাহ। তাহলে কাফিরদের বলি যারা বলবে ওরা জান্নাতি হবে না জাহান্নামী হবে? জাহান্নামী হবে। যারা সাহাবার বলি বলবে তারাই হবে জান্নাতি। আল্লাহু আকবার কবীরা। হাদিস শরীফের মধ্যে আছে সাহাবী রাসূল বলছেন যে পূর্ণিমার চাঁদ ছিল, আমি একবার চাঁদের দিকে তাকাই, একবার রহমাতুল লিল আলামিন নবীর চেহারার দিকে তাকাই, একবার চাঁদকে দেখি, একবার নবীর চেহারাকে দেখি। একজন সাহাবী বলছেন বারবার চাঁদে তাকাচ্ছ, নবীর চেহারাতে তাকাচ্ছ, কি দেখছো? বলছে আমি চাঁদের দিকে তাকাই, একবার নবীর চেহারার দিকে তাকাই, তো নবীর চেহারা চাঁদের মতো।
আর একজন সাহাবী বলছেন, শুনো, আমিও চাঁদের দিকে তাকাই, নবীর চেহারার দিকে তাকাই, চাঁদের মধ্যে কলঙ্ক আছে, নবীর চেহারা সাফ, আমার নবী চাঁদের চাইতেও বেশি সুন্দর। তাহলে সাহাবার বলি আমাদেরকে বলতে হবে, তাহলে আমাদেরকে জান্নাত পাওয়া যাবে। তাই একটি কথা মনে রাখবেন, নিজের সন্তান সন্ততির বিবাহ কোনো বদ আকীদার সাথে দিবেন না। নবী পাক বলে দিয়েছেন ৭২টি জাহান্নামী হবে ফিরকা, ওই ৭২টি ফিরকার মধ্যে কোন একটি ফিরকার সঙ্গে ছেলে মেয়ের বিবাহ দেওয়া যাবে না। আমার নবী বলছেন ওয়ালা তু নাকিহুম, মিশকাতের হাদিস, তাদের সঙ্গে বিবাহ করিও না। যাদের বিবাহ করা যাবে না, বিবাহ দেওয়া যাবে? জি, যে কোনো ফিরকার হোক, কাদিয়ানি হোক, শিয়া হোক, রাফিজি হোক, ওয়াহাবি হোক, যে কোনো ফিরকার হোক, তাল্লুকাত রাখতে হবে আহলে সুন্নাত ওয়াল জামাত, যারা আল্লাহকে আল্লাহর মতো মানে, নবীকে নবীর মতো মানে, ওলিকে ওলির মতো মানে। আর যারা রহমাতুল্লিল আলামিন নবীকে নিজের মতন বানিয়ে নিয়েছে, তাদের সঙ্গে চলাফেরা করা যাবে না বাবা। জি, নতে দুনিয়া বেশি দিন কার না, জবাব আল্লাহকে দিতে হবে। সুবহানাল্লাহ। এই বিরাদর ইসলাম, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, আল্লাহর নবী নিজের উম্মতকে যাচাই দিতে পারে। জি, কিন্তু যারা ওয়াহাবি মতে বিশ্বাসিত, তাদের আকীদা হলো নবী কিছুই দিতে পারে না। বুখারী শরীফের মধ্যে হাদিস, রাসূল পাক বলছেন, ইন্নাল্লাহা ইউতি ওয়া ইন্নামা আনা কাসিম, নিশ্চয় আল্লাহ দেনে ওয়ালা আর বাঁটনে ওয়ালা আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাই আমার আপনার নবী বলছেন, আবু বকর ফিল জান্নাহ, উমর ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ। আমার আপনার নবী 10 জন সাহাবীর নাম নিয়ে বললেন, আবু বকর জান্নাতি, উমর জান্নাতি, উসমান জান্নাতি, আলী জান্নাতি। 10 জন সাহাবীর নাম, যাদেরকে আশরায়ে মুবাশশারা বলা হয়, ওই 10 জন সাহাবীকে আমার নবী জান্নাতি বলে দিলেন। আমার নবীর জবান থেকে বেরিয়ে গেল, আল্লাহ তাদের উপরে জান্নাত ফরজ করে দিল। আমার আপনার নবী, প্রিয় নবীর প্রিয় খাদেমা ছিলেন। একদিন পানি নিয়ে এসে দিয়েছেন, হুজুর উযু করে খুব খুশি হলেন। আমার নবী বলছেন, তুমি কি চাও রাবিয়া? ইয়া রাবিয়া তাসালনি, হে রাবিয়া তুমি আমার কাছে চাও। হযরতে রাবিয়া বলছেন, হুজুর আমি জান্নাত চাই। নবী বলছেন, দিয়ে দিলাম, আর কিছু চাও? তিনি বলছেন, আমি জান্নাত চাই, মুরাফিকাতা ফিল জান্নাত, জান্নাতে আপনার পড়শি হতে চাই। দুনিয়াতে আপনার খিদমত করি, আমি যেন জান্নাতে আপনার খিদমত করতে পারি। আমার আপনার নবী বললেন, রাবিয়া রে, ও রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে রাবিয়াকে নবী বলছেন, রাবিয়া তুমি এই কাজে আমার সহযোগিতা করো, অর্থাৎ বেশি করে আল্লাহর ইবাদত করো, আমার পড়শিতে আমি আল্লাহর কাছে জায়গা নিয়ে দিব। জান্নাত দেওয়া তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আশা। আমার নবী নিজের দুইখানা হাত তুলে দোয়া করেছেন, আল্লাহ আবু জেহেল না দেও, উমর ফারুককে হেদায়েত দাও। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তলোয়ার নিয়ে রেডি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করে দেব, দুনিয়াতে থাকতে দেব না। পুরো প্ল্যানের সাথে তলোয়ার নিয়ে বাড়ি থেকে বের হয়েছেন। আর হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনলে পুরো আরববাসী ভয় খেত। জি, থরথর করে কাঁপতো। হযরত উমর ফারুক রাস্তা থেকে বের হয়েছে, তো রাস্তায় একজন বলছে, উমর কোথায় যাবে? বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়া থেকে শেষ করতে চলে যাব। তো হযরত উমর ফারুককে ওই ব্যক্তি বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে যাওয়ার পূর্বে তোমার বোনের খবর নাও। তোমার বোন সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলমা পাঠ করে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। এর রাগ তো মাথার উপরে ছিলেন, আরো রেগে গেলেন, এই বোনকে দুনিয়া থেকে শেষ করে দেব। বোনের বাড়ি যাচ্ছেন, তারা তিলাওয়াতে ব্যস্ত, ইবাদতে ব্যস্ত, মারধর করলে রক্ত রক্তিতি করছেন। বোনের একটি কথা, নবীর কলমা ছাড়বো না। সুবহানাল্লাহ, নবীর কলমা ছাড়বো না। হযরত উমর ফারুককে আল্লাহ পাক কেমন ভাবে হেদায়েত দিচ্ছেন, ছাড়বে না, ছাড়বো না। মারধর হলো। হযরত উমর ফারুক চিন্তা করলেন, এত মারার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম ছাড়তে যাচ্ছে না, এর মানে নিশ্চয়ই ওই বান্দাটা সত্য বান্দা। সুবহানাল্লাহ।
বেরিয়েছে, তলোয়ার নিয়ে আছেন হাতে। সাহাবা দেখছেন উমর আসছে তলোয়ার নিয়ে। আর হয়তো উমরের চর্চা ছিল, কত কত লোককে উনি কতল করে দিয়েছেন আল্লাহ পাক জানেন। বেধর্মীকে, কোনো ভালো মানুষকে না, যারা ওয়াজিবুল কাতাল ছিল তাদের কি। তিনি নবী পাকের নিকটে যাচ্ছেন, সাহাবা বলছেন হুজুর উমর এসে তলোয়ার নিয়ে, আপনি অনুমতি দেন সাফ করে দেব। কিন্তু আমার নবী ইলমে গায়বের জাননেওয়ালা, গায়েব দা নবী জানেন যে উমর আজকে তলোয়ার চালাতে আসেনি, আমার কদমে বিক্রি হতে এসেছে। সুবহানাল্লাহ। রাসূল পাক বলছেন দাঁড়াও। হযরত উমর ফারুক এসে নবী পাকের চোখে চোখ যেমন পড়েছে, নূরানি চেহারা, বলছেন হুজুর আমি আপনার কদম ধরে মুসলমান হতে এসেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। কতল করতে গিয়েছিল, রহমাতুল লিল আলামিন নবীর চেহারাকে দেখে ইরাদা চেঞ্জ করে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ বলতে হবে। তো আমার আপনার নবী দোয়া করেছেন, আল্লাহ কারেন্টের মতো কবুল করে নিয়েছেন। যেই রাসূল পাক দোয়া করেছেন আল্লাহ বৃষ্টি দিয়েছেন, রাসূল দোয়া করেছেন বৃষ্টি বন্ধ হয়ে গেছে। তাই নিজেকে, নিজের ছেলে মেয়েকে নবীর প্রেম শিখাতে হবে। দুনিয়াতে অনেক ফিতনা, অনেকই বের হবে, আপনাকে ছোটি ছোটি বই দেওয়া হবে, আপনি নেবেন না, করের মাধ্যমে আপনার বাড়ি পাঠা হবে, আপনার মসজিদে পাঠা হবে। আমেরিকা, ইসরায়েল, বার্তানিয়া, ওয়াহাবিদের সঙ্গে মিলে অনেক সহিহ হাদিসকে বাদ দিয়ে জাল হাদিস তৈরি করছে ওয়াহাবিয়াতের পক্ষে। ওই জাল হাদিসের মধ্যে থাকবে নবীর সম্মান করা যাবে না, নবীর প্রত্যেকটা কথা মানা যাবে না, বিভিন্ন রকমের নোংরা আকীদা তারা প্রকাশ্য করবে। তাই ওদের কিতাব উম্মতে মুহাম্মাদীর জন্য যাদের ঈমান আছে পড়া হচ্ছে একেবারে হারাম। কারণ আপনার ঈমান চলে যাবে। কোন ওয়াহাবী যদি কোরআন পাকের মতবাদ করে, ওই মতবাদ করা কোরআন শরীফও পড়া হারাম। কেন? ও কোরআন পাকের মানা মতলব ভুল করবে, আর করেছে, আমাদের কাছে আছে। আল্লাহ পাক পবিত্র কোরআন পাকে বলছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, মাহবুব তোমার সম্মানকে আমি উঁচু করেছি, জিকিরকে উঁচু করেছি। আল্লাহ পাক বলছেন আমি আমার নবীকে নূর করে পাঠিয়েছি। কদ জাআকুম মিনাল্লাহি নূর, আমার নবীকে নূর করে পাঠিয়েছি। আমার নবী যেই রাস্তা দিয়ে চলে যাবে অন্ধকার দূর হয়ে যাবে, কুফর শিরকের অন্ধকার আমার নবী দূর করবে, বেদিনদেরকে হেদায়াত আমার নবী থেকে পাওয়া যাবে। আমার নবীর মাধ্যমে হিদায়াত দিব আমি আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূর করে দুনিয়াতে পাঠিয়েছেন। তাই বন্ধুগণের, আব্বা জানেরা, এই নবীর গোলামির পাট্টা আমাদের সন্তানের গলাতে দিতে হবে। এই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মান সম্মান আল্লাহ বাড়িয়েছেন। আল্লাহ পাক বলছেন ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। দল্লান, দল শব্দ মানে কি জানেন? পথভ্রষ্ট, আত্মহারা হয়ে যাওয়া, অনেক মানা আছে। আমার নবীকে আল্লাহ বলছেন ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। এই আয়াতটা আপনারা সবাই জানেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। এর মধ্যে আছে না ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। এই আয়াতের তরজমা করেছে ওয়াহাবিরা, লামাযহাবিরা। তরজমা কি করেছে? তরজমা করেছে হে নবী তোমাকে পথভ্রষ্ট পেলাম তো আমি আল্লাহ হেদায়েত দিলাম। আমাদের নবী পথভ্রষ্ট ছিল? কথা বলেন তো। যারা নবীকে পথভ্রষ্ট লিখে রেখেছে তারা মুসলমান মানুষই তো বলা যাবে না, তো মুসলমান কি করে বলা যাবে? কিন্তু আমাদের মাথার তাজ আলা হযরত আমাদের ইমাম বেরেলিদের ইমাম কি বলছেন? ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, মাহবুব তোমাকে সিও মুহাব্বতে আত্মহারা পেলাম, আমি আল্লাহ নিজের দিকে টেনে নিলাম। সুবহানাল্লাহ। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে পথভ্রষ্ট লিখে রেখেছে যে নবী এই জগৎবাসীকে যেই নবীর কদমের বরকতে হেদায়েত পাওয়া গেছে। সুবহানাল্লাহ বলতে, যেই নবীর ঘামে খুশবু। মায়েশা বলছেন নবী পাক পেশাব পায়খানা করে আসলেন, আমি নিয়াত করলাম দেখবো নবীগণের পেশাব পায়খানা কেমন হয়। মায়েশা গিয়েছেন, দেখছেন কিছুই না, নাক লাগাচ্ছেন যেখানে আমার নবী খারিজ করেছেন, নাক লাগিয়েছেন। মা আয়েশা বলছেন আল্লাহু আকবার, দুর্গন্ধ না, একেবারে মুশক আম্বরের খুশবু বের হচ্ছে। যেই নবীর ঘাম সাহাবা আতর হিসাবে ব্যবহার করতেন, ওই নবীর ব্যাপারে একজন ওয়াহাবী মৌলবী বলছেন নবীর মুখ দিয়ে দুর্গন্ধ বের হয়। চিন্তা করেন, আপনার মুখ দিয়ে যদি দুর্গন্ধ বের হয়
আর আমি যদি বলি যে আপনার মুখ দিয়ে দুর্গন্ধ বের হচ্ছে, আপনি কষ্ট পাবেন না? আপনার হচ্ছে, কষ্ট পাবেন। যেই নবীর জামানে আল্লাহ কথা বলেন, ওই নবীর মুখ দিয়ে দুর্গন্ধ বের হচ্ছে, যেই ব্যক্তি বলবো তো স্পষ্ট কাফির হয়ে যাবে। জি, মুসলমান থাকবে না, কারণ নবীর বেয়াদবির নামই হচ্ছে কুফর। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা সকলকে হেদায়েত দান করুক। দুরূদ শরীফ পাঠ করেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ সাল্লু আলা মুহাম্মাদিন सल्लो अला मुहम्मद। हरदम ज़बान से निकालो पाक नामे मुहम्मद। वही रब है जिसने तुझको वही रब है जिसने तुझको हम तन करम बनाया। वही रब है जिसने तुझको वही रब है जिसने तुझको हम तन करम बनाया। वही रब है जिसने तुझको हम तन करम बनाया। हमें भीख मांगने को आका हमें भीख मांगने को तेरा आस्ता बताया। तुझे हमद है खुदाया तुझे हमद है खुदाया। वही रब है जिसने तुझको वो कवारी पाके मरियम वो नफ़ख़्तु फ़ीही कादम। वो कवारी पाके मरियम वो नफ़ख़्तु फ़ीही कादम। है अजब निशान आज़म है अजब निशान आज़म मगर आमिना का जाया। वही सबसे अफज़ल आया तुझे एक नायक बनाया। तुझे हमद है खुदाया तुझे हमद है खुदाया। यही बोले सिदरा वाले चमने जहां के थाले। यही बोले सिदरा वाले चमने जहां के थाले। सभी मैंने छान डाले आका सभी मैंने छान डाले। तेरे पाए का न पाया तुझे यक ना यक बनाया। तुझे यक ना यक बनाया। वही रब है जिसने तुझको हम तन करम बनाया। फ़ाइदा फ़रग़्ता फ़नसब ये मिला है तुमको मनसब।
फाइदा फरगता फन सबो, ये मिला है तुमको मन सबो, जो गदा बना चुके हैं, जो गदा बना चुके, अब उठो वक्त बख्शिश आया, करो किस्मत अताया, तुझे हमद है खुदाया, वही रब है जिसने तुझको हमतन करम बनाया। अरे खुदा के बंदो, कोई मेरे दिल को ढूंढो, अरे ऐ खुदा के बंदो, कोई मेरे दिल को ढूंढो, अरे ऐ खुदा के बंदो, कोई मेरे दिल को ढूंढो, मेरे पास था अभी तो मेरे पास था अभी तो, अब क्या हुआ खुदाया, न कोई गया न आया, तुझे हमद है खुदाया, वही रब है जिसने तुझको हमतन करम बनाया। हम ए रज़ा तेरे दिल का पता चला बमुश्किल, हम ए रज़ा तेरे दिल का पता चला बमुश्किल, हम ए रज़ा तेरे दिल का पता चला बमुश्किल, तेरे राज़ा के मुकाबिल तेरे राज़ा के मुकाबिल, वो हमें नजर तो आया, ये न पूछ कैसा पाया, तुझे हमद है खुदाया, वही रब है जिसने तुझको हमतन करम बनाया, हमें भीख मांगने को तेरा आस्ता बताया। अल्लाहु रब्बु मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम, नहनु इबादु मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम, सलातुन व सलामन अलैका या रसूल अल्लाह, सलातुन व सलामन अलैका या हबीब अल्लाह। महान रब्बुल आलमीन, তুমি দিলা নাকি তোমার বিয়েটা তাড়াতাড়ি লেগে যায়, আমরা ফের আসতে পাবো এদিকে নাকি? হ্যাঁ, খাওয়ার জোগাড় তো করতে হবে, মানুষের খাবার ছাড়া আছে কি? দেখ আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী, আল্লাহর হুকুম হলো মসজিদে আকসাতে ইমামতির মুসাল্লাতে দাঁড়ালেন, জায়নামাজ মুসাল্লা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমামতি করলেন। ইমামতি করে প্রথম আকাশ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, 5, 6, 7 নম্বর আকাশ। কোন আকাশে আদম নবীর সঙ্গে সাক্ষাৎ, কোন আকাশে ঈসা আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ, কোন আকাশে ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ, কোন আকাশে ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ, কোন আকাশে মুসা আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ। মানে প্রত্যেক নবী আমাদের নবীর পিছনে নামাজ পড়লেন, আবার আকাশেও চলে গেলেন। সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করেন, নবীগণ
নিজের কবর থেকে 1 আকাশ 2 আকাশ 5 আকাশ 7 আকাশ পর্যন্ত চলে যেতে পারেন, তাহলে আল্লাহর নবী যেখানে ইচ্ছা সেখানে যেতে পারেন, হাদিস থেকে প্রমাণিত। কিন্তু কিছু লোক আছে এরা বিশ্বাস করবে না যে নবী কবরে জিন্দা কোথাও যেতে পারে। জি, কিন্তু আমার নবীর পিছনে সব নবী এসে নামাজ পড়ছেন। তো আমার আপনার নবী গেলেন, আল্লাহ পাকের কুরবে খাসে যাবেন, জিবরিল আমিন সিদরাতুল মুনতাহাতে দাঁড়িয়ে গেলেন, আর যাব না, চলবে না। নবী পাক একা গেলেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলার কুরবে খাস কেমন করে দিদার করলেন? আল্লাহর জন্য তো সামনে নাই, পিছন নাই, ডান দিক নাই, আগা দিক নাই, আল্লাহর দিক থেকে পা। তো মুফাসসিরিন বলেছেন কাবা কাউসাইন যে শব্দ ব্যবহার হয়েছে নবীর মেরাজের ব্যাপারে, দিদারের ব্যাপারে, তো সমুদ্রের মধ্যে যেমন মাছ চলাচল করে, আল্লাহর নূরের তাজাল্লিতে ডুবে ডুবে আল্লাহর দিদার আমাদের নবী করেছেন, সুবহানাল্লাহ। তাই মুসনাদে আহমদের মধ্যে হাদিস, তিরমিজির মধ্যে হাদিস, সহিহ হাদিস, যে হাদিসকে ইমাম নববী, ইমাম কাজী আইয়াজ সকলে সহিহ বলে আখ্যায়িত করেছেন। আমার নবীকে জিজ্ঞাসা করা হলো, হুজুর আপনি কি আল্লাহকে দেখেছেন? আমার নবী বললেন ফারাইতু রাব্বি আযজা ওয়া জাল্লা, আমি আমার আল্লাহকে দেখেছি, আমার মাথার চোখে দেখেছি, সুবহানাল্লাহ। আল্লাহ পাকের সঙ্গে সাক্ষাৎ হলো। মহান রব্বুল আলামিন বলছেন, মাহবুব আমার দিদার বহুত বড় জিনিস, তুমি যখন দুনিয়াতে ফিরে যাবে তোমার উম্মত উম্মতিরা জিজ্ঞাসা করবে, নবী গো আল্লাহর পবিত্র দরবার থেকে আমাদের জন্য কি এনেছো? আমার আপনার নবী আল্লাহ পাককে বলছেন, খোদা আমার উম্মতের জন্য একটি উপহার দাও। মহান রব্বুল আলামিন একটি উপহার দিলেন, নবী গো তোমার উম্মতের প্রতি আমি আল্লাহ 50 ওয়াক্তের নামাজ ফরজ করে দিলাম। সুবহানাল্লাহ। কত ওয়াক্তের নামাজ? 50 ওয়াক্তের নামাজ ফরজ হয়েছে। আমার আপনার নবী 6 নম্বর আকাশকে পার করে, 7 নম্বর আকাশকে পার করে 6 নম্বর আকাশে এসেছেন। মুসা আলাইহিস সালাম দাঁড়িয়ে আছেন, বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর সঙ্গে দিদার করে আসলেন, আল্লাহ কি তোহফা আপনার উম্মতের জন্য দিলেন? আমার নবী বলছেন, মুসা গো মহান রব্বুল আলামিন আমার উম্মতের জন্য 50 ওয়াক্তের নামাজ দিয়েছেন। মুসা নবী ইন্তিকালের পর কবর থেকে 6 নম্বর আকাশে আমার নবীকে বলছেন, হুজুর আপনার পূর্বে তো আমি দুনিয়াতে গিয়েছি, আমি জানি আপনার উম্মত কমজোর হবে, লাচার হবে, 50 ওয়াক্তের নামাজ আদায় করতে পারবে না। হুজুর গো এখনো সময় আছে, আপনি আল্লাহর দরবারে গিয়ে বলেন, আল্লাহ গো আমার উম্মতেরা 50 ওয়াক্তের নামাজ পড়তে পারবে না, তুমি কিছু নামাজ কম করে লাও। আল্লাহ বললেন, মাহবুব 5 ওয়াক্তের নামাজ কমিয়ে দিলাম, 45 ওয়াক্তের নামাজ রেখে দিলাম। আমার নবী নিয়ে আবার আসছেন, মুসা নবীর সঙ্গে 6 নম্বর আকাশে আবার সাক্ষাৎ। মুসা আলাইহিস সালাম বলছেন, হুজুর কত ওয়াক্তের নামাজ আল্লাহ কমালো? আমার নবী বলছেন, মুসা গো 5 ওয়াক্তের নামাজ কমিয়ে রব্বুল আলামিন 45 ওয়াক্তের নামাজ রেখেছেন। মুসা নবী বলছেন এও বেশি হবে, জান কমিয়েলেন। আমার নবী আবার গেলেন, 5 ওয়াক্তের কমা হলো, 40 ওয়াক্তের নামাজ নিয়ে নবী আসতেছিলেন। 6 নম্বর আকাশে মুসা নবী বলছেন, হুজুর কত ওয়াক্তের নামাজ থাকলো? আল্লাহর নবী বলছেন 40 ওয়াক্তের। মুসা নবী বলছেন, হুজুর আরো কমিয়েলেন। আবার নবী পাক চললেন, এই মত 9 বার হলো। 5 ওয়াক্তের নামাজ নিয়ে আমার আপনার নবী দুনিয়াতে আসবেন। মুসা নবীর সঙ্গে 6 নম্বর আকাশে আবার সাক্ষাৎ। মুসা নবী বলছেন, হুজুর কয় ওয়াক্তের নামাজ থাকলো? আমার আপনার নবী বললেন 5 ওয়াক্তের নামাজ থাকলো। মুসা নবী বলছেন, হুজুর গো এই 5 ওয়াক্তের নামাজের মধ্যেও কিছু কম করিয়েলেন, আপনার উম্মতেরা এই 5 ওয়াক্তের নামাজও পড়তে পারবে না। আমার নবী বলছেন, মুসা গো বারবার আল্লাহ পাকের দরবারে যেতে আমাকে লজ্জা লাগে, আমি আর যেতে পারবো না। 5 ওয়াক্ত করে করে কমে, এই 5 ওয়াক্তের নামাজও যদি কমে যায়, আমার উম্মতেরা কি আমল করে জান্নাতে যাবে? আমি আর ফিরে যাব না, এই 5 ওয়াক্তের নামাজ নিয়ে চলে যাব। আমার আল্লাহ ডাক দিয়ে বলেছিলেন, হাবিব আমি 50 ওয়াক্তের নামাজ ফরজ করেছিলাম,
5 ওয়াক্তের নামাজ তোমার উম্মতেরা থাকবে পড়বে, আমি আল্লাহর জবানের কথা কোনোদিন এদিক ওদিক হবে না। কিয়ামত পর্যন্ত তোমার যেই উম্মত 5 ওয়াক্তের নামাজ আদায় করবে, আমি আল্লাহ তাকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করব। কত ওয়াক্তের সওয়াব? 50 ওয়াক্তের সওয়াব। 5 ওয়াক্তের নামাজ পড়ছেন, 50 ওয়াক্তের সওয়াব পাচ্ছেন। একদিন কাজ করে যদি 10 দিনের পাগার পাওয়া যায়, তাহলে কেউ ছাড়বে? ডাক্তার মাস্টার পর্যন্ত হসপিটাল থেকে এসে বলবে যে আমিও কাজে যাব। জি, তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা 5 ওয়াক্তের নামাজ যদি আমরা পড়ি তো 50 ওয়াক্ত নামাজের সওয়াব পাবো। তাহলে কার পরামর্শে 45 ওয়াক্তের নামাজ কমলো? মুসা নবীর পরামর্শে। তো যারা বলে নবী মরার পরে কিছুই করতে পারে না, ওদের উপরে ফরজ যে ওরা 50 ওয়াক্তের নামাজ পড়ুক, তাই না? কিন্তু আমাদের বিশ্বাস ইন্তিকালের পরেও নবী উম্মতের হেল্প করতে পারে, সাহায্য করতে পারে। মুসা নবীর পরামর্শে হয়েছে, তাই আমরা 5 ওয়াক্ত পড়বো, তোমরা 50 ওয়াক্ত পড়ো। তাহলে দেখা যাবে প্রত্যেকটা লোককে 3টি করে কাফনের কাপড় আর 1টি করে জানাজার খাট নিয়ে যেতে হবে। জি, তখন কি দেখা যায় যে মুসলমান বাঁচবে না, হিন্দুরা গিয়ে মাটি দিবে। সবাই তো মরে যাবে, তো মাটি কে দিবে? তো যারা বলে নবী ইন্তিকালের পরে কিছু করতে পারেন, এরা হচ্ছে জোলহা লোক, বেঈমান। জি, আল্লাহর নবীগণকে আল্লাহ এত ক্ষমতা দিয়েছেন না, দুনিয়ার সমস্ত জিনিসের শক্তি একদিকে, আল্লাহর নবীগণের শক্তি একদিকে ভারী। জোরে বলেন সুবহানাল্লাহ। 7 সমুদ্র পানির সামনে 1 ফোঁটা শক্তি এই পৃথিবীর মানুষকে আল্লাহ দিয়েছেন, আর 7 সমুদ্র পানির মতন শক্তি একা নবী মুস্তাফাকে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে নবীর মোকাবেলা করতে পারবে? তাই আল্লাহ ওয়ালারা যখন মারা যায়, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাদেরকে শক্তি, রূহানি শক্তির দেহ দান করে। তারা মুহূর্তের মধ্যে যেখানে চাই যেতে পারে। তাই দূর থেকে যারা আল্লাহর ওলিরাকে স্মরণ করে, আল্লাহর ওলিরা তাদের আওয়াজকে শুনে এমন ভাবে যেমন সামনে উপস্থিত আছে। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক। অনেক রাত্রি হলো।